বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এখন ওই ঘরে আমার ছোট মেয়ে খেলা করছে, আর আমি আইসক্রিম বানিয়েছি, তো মেয়েকে এখন আইসক্রিমটা দেবো। তো চলো, মেয়ে কতটা খুশি হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কি করছিস? খেলা করছো? স্নান হয়ে গেছে তো? স্কুল থেকে এসে স্নান করে এখনো খেলা করছে। চুলে চিরুনিটা দেওয়া হয়নি, আমি এক্ষুনি চিরুনি দিয়ে দেবো চুলে। চোখ বন্ধ কর, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আগে বন্ধ কর তাড়াতাড়ি, সারপ্রাইজ নিতে গেলে চোখ বন্ধ করে হাত পাতো। তো বন্ধুরা দেখো, এখন আমি আমার মেয়েকে সারপ্রাইজ দিচ্ছি। দেখো শুধু আমার মেয়ের রিয়াকশনটা দেখবে, ঠিক আছে? নিজের হাতে বানিয়ে মেয়েকে আমি সারপ্রাইজ, অবাক করে দিলাম। এই দেখো, চোখ খোলো। তুই খুশি হয়েছ? তো দেখো আমার মেয়ে কত খুশি, আইসক্রিম খেতে খুব ভালোবাসে। আমি নিজের হাতে আইসক্রিম বানিয়ে ওকে বানিয়ে দিলাম, ওকে কতটা খুশি দেখো না অবাক। চলো আমি খুলে দিই আইসক্রিমটা। তো আমি যে আইসক্রিমটা খুলে দেবো। এই দেখো বন্ধুরা, বাড়িতে বানিয়েছি। নাও খাও, তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। খাও খাও খাও। সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, বাড়িতে বানিয়ে দিলাম আইসক্রিম, আর দোকান থেকে কিনে দিতে হলো না। তাহলে মাম্মা দেখ আমার কত টাকা বেঁচে গেছে। আইসক্রিম কিনলে 10 টাকা লাগতো, আর আমার সেখানে দেখো 1 টাকা দিয়ে আমার আইসক্রিম হয়ে গেছে। 1 টাকা নয়, 2 টাকা, 2 টাকা। কারণ রসনা তো আর 1 টাকা নেই, এখন 2 টাকা হয়ে গেছে। তো 2 টাকার রসনা দিয়ে আমি আইসক্রিম বানিয়ে দিয়েছি ওকে। আর আমার মেয়ে তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে। স্কুল থেকে বেরিয়ে বলে, মা আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। তো আমি এবার বুদ্ধি করেছি যে এবার থেকে রোজ রোজ তোকে 10 টাকার আইসক্রিম খাওয়ানো যাবে না। যদি আমি রোজ দিই না, ঠান্ডা লেগে যাবে বলে মাঝে মাঝে দেই, কিন্তু এখন থেকে আর দেবো না। এখন আমি 2 টাকা দিয়ে রসনা কিনে এনে বাড়িতে আইসক্রিম বানিয়ে আমার মেয়েকে অবাক করে দেবো, তাই তো? আমার মেয়ে তো বেশ ভালো, আমার টেস্টি হয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে আইসক্রিমটা কেমন হয়েছে। আর এই আইসক্রিমের রেসিপিটা যদি জানতে চাও কমেন্ট করো, আমি অবশ্যই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে। যদি তোমরা জানতে চাও যে কীভাবে বানিয়েছি রসনা দিয়ে আইসক্রিমটা। খাও 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 খাও। তো আমি অনলাইনে আইসক্রিমের দেখেছি বক্সগুলো, ওটা আমি একটা অর্ডার দেবো। ওটা নিয়ে আসার পর ওটাতে এবার থেকে আইসক্রিম বসাবো। ওটার মধ্যে থাকে, মানে কাঠি আর ঢাকনাটা সেট থাকে, তো কাঠিটা ভালোভাবে বসে। এটাতে যেহেতু ঢাকনা নাই, তাই কাঠিটা ব্যাকা হয়ে গেছে। হ্যাঁ, এর উপর দিয়ে একটা কাগজ আর গার্ডার দিয়ে যদি আমি কাঠিটা দিতাম তাহলে মানে মাঝখান থেকে হতো। তো কালকে মাঝখানে হয়েছিল, আজ কালকে আর মানে পরশু দিন করে দিয়েছিলাম, মাঝখানে হয়েছিল, কাঠিটা মাঝখানে দিয়ে করেছিলাম। কালকে আর তাড়াহুড়ায় তো ওই কাগজ তারপরে গাডার ফাটার অত জোগাড় করার সময় নেই, তাই কোনো রকমে বানিয়ে ওটাই বসিয়ে দিয়েছিলাম। আর যদি আমি কাগজটা দিয়ে গাডার দিয়ে আটকে কাগজটা মাঝখানে ফুটো করে আমি কাঠিটা দিতাম, তাহলে কাঠিটা মাঝখান দিয়ে আইসক্রিমের মাঝখান দিয়ে থাকতো। তো তাও দেখো আমার মেয়ে খুশি, এতে আমিও খুশি। টাটা, বাই বাই, দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই যদি আইসক্রিমের রেসিপি জানতে চাও, মানে তোমাদের আমি অবশ্যই পরের ভিডিওতে দেবো। কমেন্ট করতে হবে যদি তোমরা এই ভিডিওটা, মানে আমি আইসক্রিমে কীভাবে বানালাম তোমরা যদি বলো যে দেখতে চাও যে আইসক্রিমে কীভাবে বানালাম, তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো।